ইডির জালে প্রতীক জৈন ঘনিষ্ঠ বিনেশ চান্ডেল নয়াদিল্লিতে গ্রেফতার আইপ্যাক কর্তা বিনেশ। এই মুহূর্তের বড় খবর উঠে আসছে, কয়লা কেলেঙ্কারি তদন্তে আবার আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাদের নিশানায় ভোট কুশলী সংস্থার অন্যতম পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল। তাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে চান্ডেলকে হেফাজতে নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে গ্রেফতার আইপ্যাক কর্তা বিনেশ। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, কয়লা কেলেঙ্কারির তদন্তে আবার আইপ্যাক কর্তার ঠিকানায় হানা। ইডির জালে বিনেশ চান্ডেল নয়াদিল্লিতে গ্রেফতার করা হয়েছে। আইপ্যাক কর্তা বিনেশকে কয়লা কেলেঙ্কারির তদন্তে আবার আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাদের নিশানায় ভোট কুশলী সংস্থাটির অন্যতম পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল। তাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে চান্ডেলকে হেফাজতে নেওয়া হয়েছে। এনে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন মর্তুজা। ঠিক এই বিষয়ে কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে? একেবারে অর্থাৎ ভোটমুখী বঙ্গে বড়সড় পদক্ষেপ এবার ইডির, অর্থাৎ সোমবার রাতেই ইডি অ্যাকশন নিয়েছে এবং ইডির এই অ্যাকশনে তোলপাড় এই মুহূর্তে বঙ্গর রাজনীতিতে। কেননা বিধানসভা নির্বাচনের মাত্র 2 সপ্তাহ বাকি রয়েছে এবং এই 2 সপ্তাহের মধ্যে কিন্তু এবার দেখা গিয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কৌশল সংস্থা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনীয় সম্পূর্ণ নির্বাচনের রণকৌশল, সেই রণকৌশল তৈরি করে যে সংস্থা সেটা হলো আইপ্যাক আমরা জানি। এবং সেই আইপ্যাকের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই এবার দিল্লি থেকে গ্রেফতার করেছে তার প্রধানকে। অর্থাৎ ভোটমুখী বঙ্গে এবার বড় পদক্ষেপ নিয়েছে বলা যায়। অর্থাৎ ইডি, অর্থাৎ সোমবার রাতেই ইডি গ্রেফতার করেছে তার আইপ্যাক সংস্থার প্রধানকে, অর্থাৎ বিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং দেখা গিয়েছে, আমরা জানি যে ইডি তার আগেও দেখা গেছে একাধিক অভিযান চালিয়েছিল আইপ্যাকের অফিসে, অর্থাৎ বঙ্গে বা পশ্চিমবঙ্গে থাকা যে অফিসে বা কলকাতা থাকা যে অফিসে, সেই অফিসে একের পর এক অভিযান চালিয়েছিল। এবং এবার দিল্লিস্থিত যে আইপ্যাকের অফিস, সেই অফিসে অভিযান চালিয়ে এবং বিনেশ চান্ডেলকে গতকাল রাত গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ গত 2 এপ্রিলের কথা যদি বলি আমি রূপা, অর্থাৎ 2 এপ্রিল বিনেশ চান্ডেলের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে অভিযান চালিয়েছিল এবং সেই অভিযানের পর ইডির তদন্ত চলছিল এবং সেই তদন্তের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে সোমবার যে দিল্লির মানি লন্ডারিং প্রতিরোধী আইন, অর্থাৎ চান্ডেলের প্রথমে আটক করে তারপর গ্রেফতার করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে বেআইনি আর্থিক লেনদেন বলা যায় বা গরু পাচার মামলা, অর্থাৎ আমরা দেখেছি যে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে রাজনীতিতে সব থেকে বড় যে ইডির অফিসে চালিয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অফিসে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেই ক্ষেত্রে তার যে মানি লন্ডারিং কেস, অর্থাৎ দেখা যায় যে গরু পাচার মামলা বা একাধিক মানি লন্ডারিং কেসের অভিযোগে উত্থাপন করা হয়েছিল। সেই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ প্রশ্ন হলো যে গত 2 এপ্রিল যে দিল্লির চান্ডেলের বাড়িতে বা বেঙ্গালুরুর তার আইপ্যাকের মেইন অফিস, সেই মেইন অফিসে বা আম আদমি পার্টির যে অফিস রয়েছে সেই অফিসেও অভিযান চালিয়ে আসছিল। এবং অন্যদিকে বলি, যদি আমি 8 তারিখের কথা যাই, যদি গত 8 জানুয়ারির কথা, সেই 8 জানুয়ারি আইপ্যাকের অফিস যে কলকাতার আইপ্যাকের অফিসে অভিযান চালিয়েছে এবং প্রতীক জৈনের কথা আমরা জানি যে প্রতীক জৈনের বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছিল। এবং সেই তল্লাশিতে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনাস্থলে পৌঁছেন এবং নথিপত্র নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতীক জৈনের যে অফিস ছিল, সেই প্রতীক জৈনের অফিস থেকে ডকুমেন্টস নিয়ে তিনি বের হয়েছিলেন এবং সেটা নিয়ে এক প্রকার বঙ্গের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এবং এবার যে দিল্লি স্থিত যে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গতকাল রাত গ্রেফতার করেছে ইডি। এবং তৃণমূল কংগ্রেসের কোথাও না কোথাও চাপের মুখে পড়তে চলেছে তৃণমূল। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে যেহেতু আইপ্যাকের কর্তা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করা হয়েছে, একেবারে বলা যায় কোথাও না কোথাও চাপের মুখে তৃণমূল। মর্তুজা, একেবারে চাপের মুখে কেননা বলা যায় আর মাত্র 2 সপ্তাহ রয়েছে বাকি এবং এই মুহূর্তে বঙ্গের রাজনীতিতে, কেননা এই আইপ্যাক সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে রণকৌশল, সেই রণকৌশল তৈরি করে তারপর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সম্পূর্ণভাবে তারা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রণকৌশল কিভাবে কোথায় মিটিং করবে, মমতা ব্যানার্জি কি ভাষণ দেবে, সম্পূর্ণ স্ক্রিপ্টেড এবং সম্পূর্ণ জিনিস তারা তৈরি করে। এবং বিশেষ করে যে অভিযোগ উত্থাপন হয়েছে গরু পাচার মামলা থেকে শুরু করে একাধিক মানি লন্ডারিং কেস, সেই আইপ্যাকের কর্ণধার বা আইপ্যাকের বিভিন্ন আধিকারিকদের উপর উত্থাপন হয়ে আসছিল। এবং সেই ক্ষেত্রে ইডি এবার গ্রেফতার করেছে দিল্লিস্থিত যে আইপ্যাকের কর্ণধার, সেই কর্ণধারের বাড়িতে গিয়ে অভিযান চালিয়েছে। এবং সেই ক্ষেত্রে বলা যায় যে প্রতীক জৈনের সূত্র ধরে কিন্তু এবার যে চান্ডেলকে গ্রেফতার করা হয়েছে।
সেই ক্ষেত্রে প্রতীক জৈনের আরো কিন্তু যারা যারা জড়িত রয়েছেন তাদেরকেও কিন্তু হয়তো বা একের পর এক একেবারে পরবর্তী সময়ে আমরা জানতে পারবো মুর্তুজা যে আগামী সময়ে আরো কে বা কারা এই সম্পূর্ণ বিষয়টির সঙ্গে জড়িত রয়েছে সেদিকে আমাদেরও নজর থাকছে। আপাতত ধন্যবাদ।